আসসালাম বন্ধুরা, আজকে নতুন একটা নাস্তা নিয়ে। এই নাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও কিন্তু দেখাবো লাস্টে। আগে খাওয়াটা দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁঠালের রোয়ার চপ। চাইলে রোয়া, কাঁঠালের চাইলে রোয়া দিয়ে আমি চপ বানাচ্ছি। সেটা সস দিয়ে খাচ্ছি। আমার কাছে এত মজা লাগতেছে, সেটা বলে বোঝাতে পারতেছি না। মানে সবাই তো মিষ্টি পছন্দ করে না, হালকা মিষ্টি খান। আম কিন্তু বেশি খাইলে শরীরে গরম ধরে যায়, মানুষ শরীর শুকিয়ে যায়। আর কাঁঠাল খাইলে কিন্তু মানুষ মোটা হয়ে যায়। কাঁঠালে কিন্তু প্রচুর ভিটামিন, আমের চেয়েও ভিটামিন। তাই কাঁঠাল আমরা কীভাবে একটু বেশি খাবো সেই পদ্ধতিগুলো এখন খাওয়া তো দেখালাম। এখন কীভাবে কাঁঠালের ছেলে রোয়া দিয়ে চপ বানাচ্ছি, ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। আর বানাইয়া খাইলে তো বুঝবেনই কি মজার মজা। সেটা আমি বললে আর হচ্ছে না, আপনারা বানায় খাবেন। আমার বানানোটা দেখে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। তেমন খরচ না কিন্তু। আমি 20 টাকা দিয়ে একটা কাঁঠাল কিনে নিয়ে আসছি বাজার থেকে। আমার মামা দিছিল, বোন দিছিল, সেগুলো রোয়া একটু লরম লরম। আমি চাইলে রোয়া কাঁঠাল কিনে নিয়ে আসছি। যে কারি পাতা, লেবু, কর্নফ্লাওয়ার, চাইলের আটা আর কাঁঠাল। এখন কীভাবে এই কাঁঠালের চপ বানাচ্ছি সেটা এখন দেখেন। এখন দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দিচ্ছি কী কারণে, রোয়াটা যাতে ভাঙে না যায়, শক্ত থাকে। আর কর্নফ্লাওয়ার দেবো, চালের আটা দিচ্ছি এই মচমচা হওয়ার জন্য। এখন দিয়ে দিলাম 2 চা চামচের একটু কম কর্নফ্লাওয়ার। রোয়ার পরিমাণ তো দেখতেইছেন, সেভাবে দিয়ে দিবেন আপনারা কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 2 চা চামচ খাড়া করে চাউলের আটা। এখন এটা হাত দিয়ে না মাখিয়ে চামচ দিয়ে মাখাচ্ছি, যেহেতু কাঁঠালের রোয়াটা হাত লাগাইলে একটু পানি বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা। লবণ কিন্তু দিলাম না, লবণ দেব পরে, আমি হালকা একটু দেব। এখন দিয়ে দিলাম সর্ষের তেল, একেবারে পিওর সর্ষের তেল আমাদের। তাই এখানে একটু গরম হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কী জন্য দিচ্ছি, রোয়া যতই বেশি খান আপনার গ্যাস ফর্ম করবে না, একটু বেশি খাইতে পারবেন। স্বাদ লাগলে হয়তো বেশি খেলে গ্যাস ফর্ম করবে, যার কারণে আমি কারি পাতা দিলাম। কারি পাতা তো গ্যাস ফর্ম করে না। এখন কারি পাতাটা একটু লাল হয়ে গেল, দিয়ে দিলাম এখন মাখানো রোয়াগুনা। এখন এটা এখন উল্টা পাল্টা ভাজি করব। তেল আরও বেশি দিয়েও ভাজি করতে পারেন। আপনি চালের আটা, বেসন আর একটু দিয়েও ভাজি করতে পারেন। মানে আমি তেল বেশি দিয়ে খাবো না, যার কারণে অল্প তেল দিয়ে ভাজি করলাম। ভাজি করে হয়ে গেল ভাজি।